পেঁয়াজ ছাড়া চিকেনের এই কারিটা খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয়। আর পোলাও, ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গেই সার্ভ করা যাবে। চলে যাচ্ছি মূল রান্নায়। চুলায় একটি প্যানে বেশ খানিকটা তেল গরম করে নিলাম। এর মধ্যে গোটা গরম মশলা, সেই সাথে গোলমরিচ দিয়েছি। দিয়ে দিলাম 2টি তেজপাতা। খুব সুন্দর একটা অ্যারোমা আসা পর্যন্ত ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কেজি মুরগির মাংস। চুলার আঁচটা সর্বোচ্চ আছে। 4 থেকে 5 মিনিটের মতো মাংসগুলোকে ভেজে নিব। প্রায় 4 থেকে 5 মিনিট ভেজে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের বাটা। আমি এখানে 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা দিলাম। আরও প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিব। এই রান্নাটা মিডিয়াম হাই হিটে বা হাই হিটেই করতে হবে। এই রান্নার অন্যতম আরও একটি প্রধান উপকরণ হচ্ছে পাকা টমেটো। আমি এখানে 3টা বড় সাইজের টমেটো 4 ভাগ করে দিয়েছি। টমেটোগুলোকে মিশিয়ে 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন টমেটোর খোসাগুলো নরম হয়ে গেছে। সবগুলো টমেটোর খোসা আমি উঠিয়ে নিব। এই রান্নার জন্য কিন্তু দেশি টমেটো না নিয়ে লাল লম্বা টমেটোগুলো দিলেই বেশি ভালো হয়। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, এখানে 2 চা চামচের মতো হবে। লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ, ধনিয়া জিরার গুঁড়া 1.5 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, আর দিয়ে দিলাম কাশ্মীরি মরিচের গুঁড়া 1 টেবিল চামচ। কাশ্মীরি মরিচের গুঁড়া দিলে কালারটা অনেক সুন্দর আসবে। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর পুরো রান্নাটা হতে হতেই কিন্তু টমেটোগুলো পুরোপুরি গলে যাবে। ব্রয়লার মুরগি হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। আর আমি পুরো রান্নাটা ঢাকনা ছাড়াই করেছি। লবণ একটু কম মনে হচ্ছে, তাই লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম বেশ কিছু কাঁচামরিচ। কাঁচামরিচগুলোর মাঝে কেটে নিয়েছি। খুব ভালো করে মিশিয়ে দিলাম। আরও 3 থেকে 4 মিনিট জাল করার পরে দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো ফ্যাটানো টক দই। বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিলাম। এখানে আর অতিরিক্ত পানি দেওয়ার দরকার নেই। টক দই দেওয়ার সময় চুলার আঁচটাকে একেবারে কমিয়ে দিয়েছিলাম। আবারও চুলার আঁচটাকে বাড়িয়ে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো রান্নাটা করে নিয়েছি। দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। চিকেনের এই কারিটা কিন্তু এরকম মাখা মাখা হবে আর ঝাল ঝাল হবে। ভালো করে মিশিয়ে নিয়েছি। আমার এই রান্নাটা এখন হয়ে গেছে। নামানোর আগে ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিলাম। পোলাও, সাদা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয়। রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।